মঙ্গল আরতির শঙ্খ বেজে গেল, কিন্তু আমরা চণ্ডাল জাতি, নিচু জাতি আছি। আমাদের দেবতা জঙ্গলের দেবতা। জয় জঙ্গল দেবতার জয়, জয় নীলমাধবের জয়, জয় জঙ্গল দেবতার লীলা ডাকে সাড়া নে, ওদিকে ডাকি। লীলা, ও লীলা, সেই সকাল থেকেই বেরিয়েছে। এদিকে মাতৃমন্দিরে মঙ্গল আরতির শঙ্খ বেজে গেছে, পূজার আয়োজন হবে তো। এদিকে লীলাকে বল নেই নেই করিয়া বেড়াইবে। বলি তোর কি হয়েছে বিমলা, এত ব্যস্ত কেন? বলি ব্যস্ত হব না, তোর মতো পায়ে ঘুর করিয়া কোনো নিত্য করিব। আজ গুরুবার, বৃহস্পতিবার, আজ মাতৃমন্দিরে বিশেষ পূজার আয়োজন হবে। কথাতে কি তোর মনে আছে তো? নিশ্চয় নিশ্চয়, তা নইলে দেখো বিধান হইতে বিচিত্র পুষ্প লতা পাতাদি দুর্বা তুলসী চয়ন করিয়া নিয়েছি। কি করিয়া? ও তাই বল, রাগ করিস না লীলা, তাহলে দুজনে মিলিয়া করিব মা লক্ষ্মী অর্চনা ও পদবন্দনা। তুমি ঠিকই বলিয়াছ বিমলা। প্রথমত মাতৃচরণ ধৌত করিয়া বসাইব রত্ন সিংহাসনে, আর দ্বিতীয়ত বসুন মাতা লক্ষ্মী রত্ন সিংহাসনে। বনবিধি হইতে করিয়াছি পুষ্পচয়ন, রচনা করিয়াছি সুবর্ণ মাল্য, নিজ হস্তে ফুরাইয়া দিব আপনার গলদেশে। আর আমি সুগন্ধ শেষ চন্দ্র লেপন করিয়া সেবিত করিব আপনার মুখচন্দ্রন মণ্ডলে। আর অবশেষে মোরা একসাথে শঙ্খ উলুধ্বনি দিয়া সরোবরের রক্ত কমল লইয়া দিব পুষ্পাঞ্জলি আপনার শ্রীচরণে। তোমাদের নিবেদন ও ভক্তিপূর্ণ প্রণাম। নমো বিশ্বরূপেশ্ব হরযাস্তি পাদ পদ্মে লয়ে স্মৃত সর্বনিষ্ঠং গৌরবং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বলো কি বললো এই বেগুনি? পুরাইব তোমাদের মনস্কামনা, আকুণ্ঠ আশীর্বাদে হইবে তো পরিপূর্ণা। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। আমার কথা কি মনে নাই মাতা? কেন মনে থাকিবে না দেবশ্রী নারদ? তুমি যে ভাগ্যবান, তাই তোমার মাঝে লক্ষ্মী নারায়ণ সতত বিদ্যমান। প্রণাম মা কমলা, অন্নদাত্রী কুলেশ্বরী, আমাদেরও প্রণাম দিন মহামণি দেবশ্রী। আয়ুষ্মান ভব। সময়ে কেন আগমন ও উদ্বিগ্ন? হে দেবশ্রী, কর শীঘ্রই তাহার বর্ণ। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। আমি তো সেই জন্যই তো আসিয়াছি। শুনুন তব মর্তের কাহিনী। আপনি ধনৈশ্বর্যের মাতা ঠাকুর রানী, আপনি স্বর্গ মর্ত পাতাল সকল
পদের অধিকারিণী, আপনার পূজায় হইতেছে অনাচার। দেখিলাম নগরে নগরে যত বিচার, আর অধিক কি বলিব। ঋতু জাতকে করে অত্যাচার, দিন দিন বাড়িতেছে কুলাচার। সাদায় গোবর ছড়া আর সকালে সন্ধ্যার প্রদীপ, কেউ নিয়ে নাহি জালে। বড়ই ব্যথিত আমি হে মাধব মোহিনী, তাই সাক্ষাতে কহিলাম সেই করুণ কাহিনী। কে তো অলক্ষণের কথা মাতা। নগরবাসীদের তাহলে অতি অধঃপতন ঘটিয়াছে মাতা। সকল কথা সত্য দেবশ্রী। গুরুবারে করে না পূজা অর্চনা, নিশিকালে করে না পাঠ, লক্ষ্মী চরিত্রা কোথায় না আমরা বড় ঘর। ভক্তি নেই, বিশ্বাস নেই, হয়ে শিক্ষিতা। লীলার অবতারণা, না কোনো হয়তো রসিকতা। রসিকতা নহে মাতা, রসিকতা নহে, আপনি দেখিয়া আসুন নির্ভয়ে। হ্যাঁ মাতা ঠাকুরানী, আপনি সচক্ষে দেখিয়ে আসুন। ঠিক আছে, শীঘ্রই যাইব ওই ধরিত্রীর মাজারে। প্রভুর নিকট আজ্ঞা লইয়া যাইব সকল দুয়ারে, তারপর সকল ব্যবস্থা লইব নিজের হাতে। এসো সখী বৃন্দা, চলুন মাতা। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ। এবার তাহলে শুরু হইবে লীলা। প্রভু ক্ষমা করিবেন, অপরাধ লইবেন না, এটাও আপনার লীলার অবতারণা। ছি 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 ছি, চন্ডালিনী হয়ে প্রভু জগন্নাথের গুন্ডিচা যাত্রার পথে ঝাট, তোমার কি একটু লজ্জা করে না? এটা তো রাজামশাই সোনার ঢাক দিয়ে ঝাড় দেন। আরে মা লক্ষ্মীর পূজা করবো বলে তাই সকাল সকাল ঝাড় দিচ্ছি গো। বলে কি রাজপুরোহিত মহাশয়, একটা ছোট জাত হয়ে কিনা লক্ষ্মী দেবীর পুজো করবে বলে? এ তো বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চায়। কলঙ্ক, কলঙ্ক। ওমা যেন একেবারে ধন ধান্যে যেন পুষ্পে ভরা, রূপে যেন একেবারে অপ্সরা। ছোট জাত বলে লক্ষ্মী পূজা করা কি অপরাধ না পাপ? শুধু পাপ নহে, মহাপাপ। চন্ডাল কি আপনাদের সমাজের মানুষ নয়? ও মারবান্ডা, একটা সবর জাতের সাহস দেখো। এটা সাহস কি বলছে? বলুন দুঃসাহস। এরপরে বলবে কিনা প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের ভিতরে ঝাড় দেব, পূজা করব। শেষে বলবে কিনা ঘন্টা নেড়ে মঙ্গল আরতি করব। এ তো উল্টো পুরাঙ্গ। চন্ডালিনী বলে একটা নারীর জাতির সমাজে কোনো সম্মান নেই। ও সাদাঘর, দেখছো তো একটা মেয়ে মানুষ আবার মুখে মুখে তর্ক করা। সবার জাত হলো নিচু জাত, পতির আবার সম্মানের প্রশ্ন। শেষে শাস্ত্র টাস্ত্র সব উল্টে দেবে নাকি? সম্মান? হা হা হা, সম্মান? তোকে সবার সামনে সম্মান দিচ্ছি, রাজনৈতিক সঙ্গে তর্ক করা? বল, এই নিয়ে কোনোদিন তর্ক করবি না, নইলে তোকে শেষ করবো।
রক্ষা করো, বাঁচাও। কেউ তোকে বাঁচাবে না, রক্ষাও করবে না। অনেক ধৈর্য ধরেছি, আর নয়, ওকে মারো, বেশ করে মারো, তবে উপযুক্ত শিক্ষা হবে। আর কোনদিন তর্ক করবি না। চাবুকের গায়ে মোর শরীর আজ এই রক্ত আর এই অশ্রু যে হইল মা লক্ষ্মীর আলপনা। আজ দেখি ভক্তের ডাকে দেবতা আসে কিনা। আপনারা কি করছেন? একটা নিচু জাতির উপর কত অত্যাচার করছেন। এই আপনাদের ধর্ম কোনদিন সইবে না। আপনি কে যুবক? আমি এখানে ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের ওপর এরকমই নীতি বিরুদ্ধ কথা বলছে? শাস্ত্র মেনে বলুন। আপনারা শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, ধর্মজ্ঞ ও মহাপণ্ডিত হয়ে এরকম মানুষের প্রতি অশাস্ত্রীয় ব্যবহার করছেন, তথা অধর্মীয় আচরণ করছেন কেন? আপনি সরে যান। ওকে আমি শেষ করে দেবো। ওকে নয়, সাহস থাকে তো আমাকে আঘাত করো। চলো এ কি? আপনারা কি করছেন? একজন নিরীহ মহিলাকে একা পেয়ে আঘাতের উপর আঘাত করছেন। চাবুকের গায়ে সর্বাঙ্গ ফুলিয়ে তুলেছে। আপনাদের কেমন নিষ্ঠুর ব্যবহার! ওঠো মা। আমাকে বাঁচান। এটাই হতভাগিনীর কর্মফল। বাবা কর্মফল। মহিলাদের পরলোকেদের চাবুকের ঘাস হইতে হয়। চলো যাই, আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। ব্রাহ্মণ চণ্ডাল সব এক হয়ে গেল। চলো যাই, এখানে থাকা আর সম্ভব নয়। তাই চলুন। হ্যাঁ দাদা, সম্ভব নয়। চলুন। উঠে আসুন। হ্যাঁ মা, উঠুন, সব ঠিক হয়ে যাবে। শ্রীগীতায় হোক শূদ্র জাতি বা হীন জাতি, আমাকে যে আশ্রয় দেয় সে শ্রেষ্ঠ গতি পায়। তাহাই হোক প্রভু, তাহাই হোক। অহংকারে সদা মত্ত হয় যে জন, আমি কর্মের কর্তা ভাবে অজ্ঞজন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা মনে করেন যে তিনি একাই উচ্চ বর্ণের মানুষ, সমাজে আর অন্য কেহ দেবত্বে উন্নত হইতে পারেন না বা ভগবানের সেবা করিয়া ভক্ত হইতে পারেন না। কিন্তু তিনি জানেন না, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই দাদার দর্পহরণ করার জন্য জগতে আর একটি নতুন লীলার অবতারণা করিব। এ কি মনে মনে স্মরণ করিতে করিতে আমার মুখপাত হইতে প্রকাশ হইল। এখন উপায়। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। এখন আর উপায় নেই প্রভু, আপনার মুখপদ্ম হইতে একবার যখন সব প্রকাশ হইয়া গিয়াছে, তখন সত্য রূপে জগতে লীলার অবতারণা হইবে। এখন আর সম্বরণ করা সম্ভব নয় প্রভু। দেবশ্রী নারদ, হ্যাঁ, প্রণাম দিন প্রভু। নতুন লীলার সাক্ষীর জন্য তো মোর আগমন। কোন লীলার কথা বলিতেছ দেবর্ষি? কোন লীলার কথা বলিতেছ?
ছলনা করিতেছেন কেন প্রভু? আমার মনের সত্যই যদি তুমি বুঝিয়া থাকো, তাহলে এই লীলায় তোমাকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতে হইবে দেবর্ষি। দেখুন, জগতের সবাই আমাকে ভুল বুঝিয়া দোষারোপ করে। যে নারদকে বুঝিয়াছে সে ঠিকই বুঝিয়াছে, আর যে নারদকে বুঝে নাই সে আমাকেও বুঝিতে পারে নাই। জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। প্রভু, মাতা লক্ষ্মী যখন আপনার এই লীলায় আপনারই সঙ্গী হইতেছেন, তখন যুগল রূপ দর্শন পাইব তো? নিশ্চয়ই পাইবে নারদ। তুমি যে আমার অবস্থান ভালো করেই জানো। তুমি যখন বিনাতে দেবে টঙ্কার, তোমার টঙ্কারের সুরে আমি নিজেকে হারিয়ে ফেলি। নাহং স্বামী বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নেচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। অপূর্ব হোক আপনাদের লীলা। লীলা লীলা গোলক বিহারী লীলা 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 গোলক বিহারী লীলা চারি যুগে দেখি বাবা লীলা চারি যুগে দেখি বাবা লীলা গোলক বিহারী লীলা গোলক বিহারী লীলা सत्यनारायण त्रेतरूपी द्वापर कृष्ण भगवती सत्यनारायण त्रेतरूपी द्वापर कृष्ण भगवती ललिता तुम्हें पूरी प्रभु जगन्नाथ अचल काले पालो पाले आनंदलना लीला लीला गोलक बिहारी लीला गोलक बिहारी लीला ও বৌমা, বাড়িতে আছো? কাঠ নিয়ে এসেছি মা। ঘর বারান্দা সব পরিষ্কার করা, একেবারে ঝকঝক করছে। মনে হয় যেন আকাশের চাঁদ মাটির পৃথিবীতে এসে স্বর্গ বানিয়েছে। কি বাবা, আমাকে ডাকছেন? হ্যাঁ মা, বাড়িতে কাউকে দেখা পাইনি তাই। দিন বাবা, কাঠের বোঝাটা নামিয়ে রাখি। বসুন বাবা, শরীরে খুব ঘাম হয়েছে, একটু পাখার বাতাস করি। বাবা, এবারে জলটুকু খেয়ে নিন। দাও বৌমা, দাও। কি শান্তি! সত্যি বৌমা, তুমি যেন আমার স্ত্রীটা মা। তোমার মতন বৌমা পেয়ে আমি ধন্য হয়েছি। আমি বাবা, এবার থেকে আপনাকে ওই দূরে বন থেকে আর কাঠ কাটতে যেতে হবে না। আপনার ছেলেকে বলবো, বয়স হয়েছে তো, সংসার চালাতে গেলে কিছু একটা করতে হবে তোমার।
বন থেকে ফুল তুলেছি। ফুল নিয়ে কি করবে মা? আগামীকাল গুরুবার, ঘরে লক্ষ্মী পূজা করব বাবা। আমরা তো চণ্ডাল, পুরুষক্রমে লক্ষ্মী পুজো করতে দেখিনি। সমাজপতিদের নিষেধ আছে মা। ওই উড়িষ্যার বনে আমাদের 14 পুরুষ কাটলো, কই কাউকে দেব দেবতা ছাড়া লক্ষ্মী পুজো করতে শুনিনি। মা তো সবারই বাবা, আমরা নিচু জাত বলে লক্ষ্মী পূজা করতে পারবো না? এ কেমন নিয়ম? আমরা তো বনের মানুষ, মনের মানুষ তো নয়। মনের মানুষরা উচ্চ শ্রেণী ব্রাহ্মণ, আজ আমরা মানুষ হয়ে চণ্ডাল হয়ে চিরকাল বনের পশুর মতো বাস করছি মা। বনের পশুর মতো বাস করছি মা। বাবা, হতভাগিনী আমি। শ্রেয়া, শ্রেয়া, দেখো শ্রেয়া, তোমার জন্য হার এনেছি, তুমি পরবে তো? করবো না। কত না নিয়ে এই হতভাগিনীর জন্য হার নিয়ে আসিলে? কি যে বলো, 1 সপ্তাহ পর বাড়ি এলাম, কোথায় খুশি না হয়ে অভিমান হয়ে এসো। এসো শ্রেয়া, কাছে এসো, আমি নিজের হাতে পরিয়ে দিই, দূরে থেকো না শ্রেয়া। বলো। দেখি তোমার সারা সারা রক্তে চাপ। বলো শ্রেয়া, বলো শ্রেয়া, বলো বলো, কে বলে? ও কিছু নয়, মা লক্ষ্মীর আলপনা। কি বলে শ্রেয়া? সারা শরীর থেকে রক্ত ঝরছে আর তুমি বলছো মা লক্ষ্মীর আলপনা? ঘরে লক্ষ্মী পেতে গেলে ঘরে আলপনা দিতে হয় স্বামী, এটাই তো ধর্ম। আয় গোপাল, অভাগা যেদিকে যাই সেদিকে সাগর শুকায়। আর কোথায় গেছিলে যে তোমার এরূপ অবস্থা করলে? তাও হাতে চটাতলে রেখে দিই। এড়িয়ে যেও না শ্রেয়া, এড়িয়ে যেও না, চুপ করে থেকো না শ্রেয়া। বলো শ্রেয়া, বলো কোন পাষাণ এরূপ অবস্থা করলে তাকে আমি সমুচিত শিক্ষা দেবো। আমরা জঙ্গলি আছি, আমার এক কোপে কত বড় বড় গাছকে ভূপাতিত করি। আমার কুঠার ধার এখনো ফুরায়নি, আমার এক কোপে তার ধার থেকে মুন্ডু লাগিয়ে দেবো। গুরুবারে লক্ষ্মী পূজা করব বলে বাড়ির পাশের রাস্তাটা সকাল সকাল ঝাড় দিচ্ছি, সেই ক্ষোভে রাজপুরোহিতার সমাজপতিরা যাদের নাম করলে আমাদের করার কিছু নেই শ্রেয়া, শুধু নীরবে সহ্য করা, কারণ ওনারা সমাজে মাথার বই। তুমি লক্ষ্মী পূজা বন্ধ করো শ্রেয়া। না, আমি লক্ষ্মী পূজা করবো। জেদ করিস না শ্রেয়া, জেদ করিস না, এতে আমার হিতে বিপরীত হতে পারে। আর মা লক্ষ্মী কি আছেন যে আমাদের ডাকে সাড়া দেবেন? নিশ্চয়ই আছে, না থাকলে আমরা খেয়ে পরে বেঁচে আছি কিভাবে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করো কেন আমাদের সমাজ জাতি ভেদ, মানুষ হয়ে কেন আমরা সমাজে নিচু জাতি। আর কেউ যদি থেকেই থাকেন তাহলে কেন তোমার সমাজপতিরা বিনা দোষে চাবুক মারল? কোথায় ছিলেন মা লক্ষ্মী? রক্ষা করতে পারলেন না তো? ওগো, ওগো মা লক্ষ্মীর নামে ওরম কথা বলো না। তোমার দুটি পায়ে পড়ি, তাহলে কি তিনি অসন্তুষ্ট হবেন? হ্যাঁ, আরো বলবো, জিজ্ঞাসা কর তোমার মা লক্ষ্মীকে। যাজক শ্রেণীর দলগুলো আমাদের দাবি রেখে সমাজে প্রতি অচ্যুত পাপি করে রেখেছে। আমাদের ছায়া মানালে যাদের গঙ্গায় 700 ডুব দিয়ে কি হতে হয়, কই তাদের তো বিচার হয় না। তোমার মা লক্ষ্মী নেই শ্রেয়া, তোমার মা লক্ষ্মী নেই, তোমার মা লক্ষ্মী নেই শ্রেয়া, তোমার মা লক্ষ্মী নেই। না, হে অন্তর্যামী প্রভু, তুমি ওকে ক্ষমা করে দাও। ও কিছু জানে না, ওর দোষ তুমি নিও না, ওকে তুমি ক্ষমা করে দাও। ঠাকুর, ঠাকুর আমাকে শক্তি দাও, আমি যেন তার সামান্য পুজোটুকু যেন করতে পারি, নইলে ওই নীল সাগরে আমি প্রাণ বিসর্জন দেব।
খোলো। দেখো আহ, কে বাবা তুমি? আমার এই সারা শরীরে ব্যথা যন্ত্রণা সব দূর করে দিলে। আমি কাইলা রাখাল ভালো, আমাকে চেনো না? ওই যে দূরে কলম তলায় থাকি, যে যখন ডাকে তখনই আসি। এই তো তুমি আমাকে ডাকলে, তাই আমি এলাম। তোমার মনোবাঞ্ছা পূরণ হবে দিদি। ওই তো ওই আমার ধবলি ও রঙ্গলি সোনা বাছু সেতলি আমাকে ডাকছে, ওদের বাড়ি নিয়ে যেতে হবে। এখন আসি, আবার দেখা হবে। রাখাল ভাই, রাখাল ভাই, রাখাল ভাই। এ কি প্রভু, আপনি বড়ই ব্যথিত, কেনই বা বড় চিন্তিত? জগৎ প্রভু ইয়া নয়নে অশ্রু, কে বা দিয়েছে আঘাত? তাই করুণ দৃশ্য রাজপ্রাসাদে থাকিয়া পাও মহাভোগ। কোনো ত্রুটি হইয়াছে তাই এত দুর্ভোগ? কি কহ মোর ভার্যা মহালক্ষ্মী, যাহা খাই তুমি তার নিয়ত সাক্ষী। বড় বড় রাজভোগ করি না প্রত্যাশা, এ মোর রুক্তি। ভক্তের শৃঙ্খলে বাধা পড়ি, যদি থাকে ভক্তি। মোর অপরাধ রইবেন না প্রভু, আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। শুনিতে পাইতেছ কমলা এক স্পন্দন, নগরে এক ভক্তের তরুণ ক্রন্দন। হ্যাঁ প্রভু, শুনিতে পাইতেছি, তবে উপায়? মোর সাথে চলো শীঘ্র, এই তো সুসময়। আজই হইতে শুরু হইবে লীলাকে বানিষ্ঠা। ভক্তের ভক্তিত হয়ে ভক্তের ভগবান, ভক্তের ভক্তিত হয়ে ভক্তের ভগবান, ভক্তের ভক্তিত হয়ে ভক্তের ভগবান। মহারাজের জয়, রাধা বিরাজ উৎকলেশ্বর গণপতি মহারাজের। জয় রাধাবিরাজ গণপতি মহারাজের জয়। জয় রাধাবিরাজ। পাত্র মিত্র প্রজাবৃন্দগণ, আমার জয় দিয়া সমগ্র উৎকলবাসীর অমঙ্গল সূচনা করিবেন না। অনুগ্রহ করিয়া শান্ত হন, এই মোর সকলের তরে প্রার্থনা। মা বললেন মহাপতি মহারাজ, আমাদের কিছুই বলতে হচ্ছে না। এই মাত্র দেখি আসিলাম শ্রী মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নয়নে অশ্রু ও মুকুটহীন। নয়নে অশ্রু মুকুটহীন। মনে হইতেছে রাজ্যের মধ্যে কোন দুর্ঘটনা ঘটিয়াছে। গোটা শ্রীক্ষেত্রে এত অমঙ্গলের কালো ছায়া দিয়ে আছে। জয় গণপতি মহারাজের জয়, জয় গণপতি মহারাজের জয়। ধর্মের হানি হতে পারে মহারাজ। এ কি আগন্তুক, আপনার পরিচয়? সেক্ষেত্রে তো আপনার কোনোদিন দেখি নাই। আমি একজন জনৈক ভিক্ষুক ব্রাহ্মণ পণ্ডিত। ভিক্ষুক না ব্রাহ্মণ? শিকারিত্র কোথায়? বলেন কি